বিস্তারিত জানাতে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় আছেন সহকর্মী সবুজ মোল্লা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মিনিট প্রতি ঘন্টায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর আজ রূপপুর পারমাণবিক প্রকল্পের ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করবেন বাংলাদেশ এবং রোসাটমের যে কর্মকর্তারা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাদের কিন্তু আজকে দুপুর 2টা নাগাদ পারমাণবিক প্রকল্পের এই যে ফুয়েল লোডিং কার্যক্রম এটি উদ্বোধন করার কথা রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি রূপপুর পারমাণবিক প্রকল্পের ঠিক পাশে। আসলে এদিকে এই যে খবরটি দেখতে পাচ্ছি আমরা, সেই খবরে ঈদের মতো আনন্দ বইছে কিন্তু পাবনাবাসীর মধ্যে। তারা কিন্তু মনে করছেন যে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হলে দেশে বিদ্যুৎ উৎপাদনের আরো একটি মাইল ফলক করবে। এতে করে দেশের বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সেটি পূরণ হবে। অর্থাৎ বর্তমানে যে সারা দেশে ব্যাপক পরিমাণ লোডশেডিং রয়েছে, সেই লোডশেডিং থেকে রক্ষা পাবে দেশ, আরো এক দাগে এগিয়ে যাবে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে ফুয়েল লোডিং শুরুর পর অর্থাৎ জুলাই মাসের শেষের দিক, অর্থাৎ জুলাই মাসের শেষ অথবা আগস্ট মাসের শুরুর দিক থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। কারণ তারা বলছেন যে এই আজকে যে উদ্বোধন কার্যক্রম করা হচ্ছে সাথে সাথে যে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে এমনটি নয়, সব মিলে 45 দিনের মতন সময় লাগবে। এই অনুষ্ঠানটি কিছুক্ষণ পর অর্থাৎ এখন যেহেতু 12টা বাজে, দুপুর 2টা 20 থেকে 3টার মধ্যে অতিথিবৃন্দদের আসন গ্রহণের মাধ্যমে কার্যক্রমটি শুরু হবে। দুপুর 3টায় পবিত্র কোরআন তেলাওয়াত থেকে শুরু করে স্বাগত বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন। এরপর অতিথিবৃন্দদের সামনে প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত ভিডিও চিত্র প্রদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরপর উপস্থিতি সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদের বক্তব্য শুরু হবে। সেখানে বক্তব্য দেবেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রোহান আসিফ আসাদ। এ সময় রেকর্ডের ভিত্তির যে ভিডিও রয়েছে সেটি পেশ করা হবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির। এ সময় বক্তব্য দেবেন যে রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাসেভ। সর্বশেষ বক্তব্য দেবেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছেন ফকির মাহবুব আলম। এরপর শুরু হবে পারমাণবিক যে জ্বালানি লোডিং সেটির কার্যক্রম। আমরা যদি এর পেছনে একটু ফিরে যেতে চাই, তাহলে এর আগে রূপপুর পারমাণবিক প্রকল্প হওয়ার আগে এখানে কিন্তু ঝোড় জঙ্গল ছিল না কোনো মানুষজনের আনাগোনা। তারপর কিন্তু রূপপুর পারমাণবিক প্রকল্প হওয়ার পর রাশিয়ান, ইউক্রেন ও বিভিন্ন দেশের নাগরিকদের আনাগোনা এটি কিন্তু মিনি রাশিয়া পরিণত হয়েছে। আর এই বাংলাদেশের শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে।